না না ওইটার সঙ্গেই ঢুকতে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি রিমা প্রতিদিনের মতন আজকেও তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি আলিপুরদুয়ার চিড়িয়াখানা, কলকাতার একটা ফেমাস চিড়িয়াখানা, যেটা অনেক পুরনো একটা চিড়িয়াখানা। আর দেখো আমি এখন বলতে বলতে ঢুকে গেছি। সামনেটা জাস্ট খুব সুন্দর। ওই পাশে আছে টিকিট কাউন্টার। ওই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই গাড়িগুলো নিয়ে তোমরা গোটা এরিয়া কিন্তু ঘুরতে পারো। আর এই সামনেটা দেখো, এই হাতি, জিরাফ, এই যেগুলো করেছে না, পুরোটাই কিন্তু গাছ দিয়ে বানানো হয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আমরা কিন্তু হেঁটেই ঘুরেছি, কারণ হেঁটে না ঘুরালে তোমাদেরকে দেখাবো কি করে ভিডিওটা, গাড়ি করে করে তো আর ভিডিও দেখা যায় না। তো চলো, প্রথমেই ঢুকতে দেখলাম শিম্পাঞ্জি। যাই হোক, আমরা কিন্তু খুব গরমকালে এসেছিলাম, আর খুব গরম সেদিন ছিল, তার জন্য এরা বেরোচ্ছিলই না। তাও একে দেখতে পেয়েছি ঢুকেই, বাট ভালোই লাগলো। কিন্তু এ তো মুখ গোমরা করে বসেছিল, জানি না এত কিসের দুঃখ কষ্ট। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক। অনেক ভেতরটা ঢুকে দেখি জাস্ট খুব সুন্দর, এরিয়াটা খুব সুন্দর, বিশাল বড় এরিয়া। গুড্ডু তো এসে ভীষণ খুশি হয়েছে, ফটো তুলতে খুব ব্যস্ত হয়েছে। চারিদিকে গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা দেখো একটা বিশাল বড় গুহার মতন। এখানেও কিন্তু দুটো শিম্পাঞ্জি আছে, কিন্তু গরমে কিন্তু এরা বেরোয়নি। আমরা সামনে গিয়ে দেখলাম, কিন্তু তাও দেখতে পেলাম না। কিন্তু এদের জায়গাটা শুধু দেখো কত বড়। এবার চলে, এটা কিন্তু প্রচুর বড়, মানে আমরা যখন 2 ঘন্টা হাঁটা শুরু করেছি না, আমরা হেঁটে কমপ্লিট করতে পারিনি। তোমাদের বলবো যে এখানে আসবে কি করে, তোমরা যাবে কি করে, কত কি খরচা করবে, সবটা শেয়ার করব। এই দেখো একটা ইউনিক পাখি। তো তোমরা দেখো এরিয়াটা এত বড় যে এদিকে রাস্তা ওদিকে রাস্তা, আমরাই গোলক ধাঁধা খেয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু একদম কিছু প্লাস্টিক ফেলবে না, প্লাস্টিক ফেললে কিন্তু ধরে নিয়ে গিয়ে বাঘের গোয়ায় ফেলে দেবে তোমাদেরকে। আর এটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন, কনস্ট্যান্ট এটাকে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। 2-4টে লোক এখানে ছিল, এটা কিন্তু পরিষ্কার করছে। আর আমি এসেছিলাম কিন্তু বর্ধমান থেকে আমরা প্রথমে এসেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এসে আমরা বাস ধরেছি আলিপুর চিড়িয়াখানাতে। মোটামুটি 20 মিনিটের মতন লেগেছিল, আমরা পৌঁছে গেছিলাম। তারপরে ঢুকে গেছি। আর আলিপুরদুয়ার চিড়িয়াখানাটা সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। এই দেখো, এগুলো হচ্ছে মণিচুরি হরিণ, যাদের শিংগুলো কিন্তু খুব বড় বড়। আর সত্যি হরিণটাকে যদি তোমরা সামনে থেকে দেখো না, এমনি হরিণের থেকে এই হরিণগুলো একটু অন্যরকমই দেখতে, আরও সুন্দর। মনে হচ্ছিল গিয়ে হরিণের সাথে গিয়ে ফটো তুলি, কিন্তু আমাকে তো ঢুকতে দেবে না ভেতরে, আমাকে তো হরিণও ভাববে না। যাই হোক, চলো এবার হরিণগুলো কি দেখাই তোমাদেরকে। আর গরমে কিন্তু এই হরিণ কটা বেরিয়েছিল। এবার চলো গোটা এরিয়াটা ঘুরে দেখাই। একটা এরিয়া এখনো শেষ করতে পারিনি, চারিদিকে এত পাখি, এত পশু। আর টিকিট আমাদের এখানে লাগে ছোটদের জন্য, 6 বছরের নিচে যারা আছে তাদের জন্য 20 টাকা, আর যারা তারপর ওপরে তাদের জন্য আছে 50 টাকা। 50 টাকায় কিন্তু এটা একটা সুন্দর প্লেস ঘোরার মতন, মানে এত কম টাকায় এত সুন্দর প্লেস কিন্তু বলা যায় না কিছু। তো চলো এবার ভেতরটা দেখাই তোমাদের। আর সত্যি কথা বলতে কিন্তু শীতকালের দিনে এটা একটা পিকনিকের ছোট্ট একটা পিকনিক স্পট তোমরা বলতে পারো। আর 25শে ডিসেম্বর পরে যারা আসবে তারা কিন্তু সব জীবজন্তু ভালোভাবে দেখতে পাবে। আমরা এত গরমে এসেছি যে কেউ বেরোতেই চাইছে না। প্রথমে তো ভাবলাম 50 টাকাটা বোধহয় লস হয়ে গেল, কিন্তু না, লস কিন্তু হয়নি, অনেক কিছু দেখতে পেয়েছি। যারা গরমেও বেরিয়ে গেছিলো। এই দেখো, ফার্স্ট দেখো কুমিরগুলো এত গরমে রোদ পোয়াচ্ছে, কি আর বলবো বলো। এবার আমরা চলে এসেছি সাপের ঘরে। দেখো সাপেরও কত সুন্দর একটা ঘর আছে, মানে কি বলবো তোমাদেরকে বলো। এই দেখো, এটা কি সাপ, এটা আমরা দেখতে পাই অনেক সময়তেই গাছের বা ঘরের বাগানে ঘুরে বেড়ায়। এখানে কিন্তু আমার সত্যি কথা বলতে, আমার দিক থেকে বলতে গেলে সাপগুলো কিন্তু কোনটা খুব একটা ইউনিক টাইপের ছিল না, বেশিরভাগই রক পাইথন সাপগুলো ছিল, লাউ ডগা সাপ ছিল। তো তোমরা দেখো সাপগুলোও দেখো, এত সূর্যের আলোটা পড়ছে যার জন্য ক্যামেরাতে ভালো করে আসছে না। ওই দেখো সাপটা উপরে উঠে যাচ্ছে।
তো এত সূর্যের আলো পড়ছিল যে ক্যামেরায় ফোকাস আসছিল না, কিন্তু সত্যি এখানে সাপগুলো ছিল, কিন্তু খুব একটা যে ইউনিক টাইপের কিন্তু সেটা ছিল না। এখানে বেশিরভাগ রক পাইথন ছিল, যেসব এই রক পাইথন সাপগুলো কিন্তু 100টা করে বাচ্চা দেয়। আর দেখো কেমনভাবে গুটিয়ে শুয়ে আছে, মানে মুখটাই দেখা যাচ্ছে না সাপে, যেরকমভাবে গুটিয়ে শুয়ে আছে। কিছু কিছু সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখো, এগুলো কিন্তু একদম চকচক চকচক করছিল, একদম কালো ব্ল্যাক কালারের, দারুণ লাগছিল। এই দেখো এখানে লেখাই আছে এরা 100টা করে ডিম পাড়ে। বেশিরভাগ সাপই কিন্তু রক পাইথন, দেখো ওপরে কিন্তু লেখা আছে। আমি এবার ভেতরে ঢুকে সাপ তো দেখে নিলাম, ক্যামেরাও ভিডিও করে নিলাম। এই দেখো এটা হচ্ছে লাউ ডগা সাপ, যেগুলো তোমরা দেখতে পাও গ্রামের লাউ গাছে থাকে যে সাপগুলো। আর এই দেখো এখানে কিন্তু প্রচুর গার্ড আছে। আমার সব থেকে ভালো লেগেছিল এই দেয়ালটা। এই দেয়ালটা বিশেষ করে আমার ঢোকার সময় খুব ভালো লেগেছিল, সাপের এত সুন্দর করে আটকানো আছে, খুব ভালো লেগেছিল। চলো এবার অন্য কিছু তোমাদেরকে দেখাই। কোন দিকে যাবে? এই দেখো এটাকে দেখে মনে হচ্ছে দূর থেকে একটা মাটির কিছু আঁকা হয়েছে। এই গন্ডারটাকে দেখে তোমার মনে হচ্ছে দেখো দূর থেকে কিছু একটা মাটির পুতুল ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে প্যাঁচার ঘর। সব কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। এবার আমরা চলে এসেছি বাঘের কাছে। এই দেখো বাঘের একটা বড় সুইমিং পুল সামনে, বাঘ সারাদিন ধরে এখানে স্নান করে, দিয়ে ওর ঘরের মধ্যে ঢুকে যায় খাবার খেয়ে। তো দেখো কত সুন্দর সামনে সুইমিং পুলটা, তোমরা দেখো। আর ভেতরের এরিয়াটা কিন্তু প্রচুর বড়। এবার চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। এ হাঁটাহাঁটি করছে, মানুষজনকে দেখে ভাবছে হয়তো যে আমি কখন কাছ থেকে বেরোবো। আর গুড্ডু তো এখানে ভীষণ খুশি, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তাই ওর মা ওকে হাত ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ছুটে ছুটে এদিক ওদিক চলে যাচ্ছে। এটা আমাদের যে রাস্তাঘাটে ঘরে বিড়ালগুলো ঘোরে সেই বিড়ালটা কিন্তু নয়, এই বিড়ালটা কিন্তু গেছো বিড়াল। এই বিড়ালগুলো কিন্তু বনে জঙ্গলে পাওয়া যায়। এই দেখো এরিয়াটা এত সুন্দর, তোমরা কিন্তু এখানে এসে খাবার দাবার নিয়ে এসে কিন্তু ছোট্টখাট্ট একটা পিকনিক করতে পারো। এই দেখো আবার চলে এসেছি বাঘের কাছে। এই বাঘটা গরমে বেরোচ্ছিল না, তো কিছুক্ষণ ওয়েট করার পর বাঘ বেরিয়ে আবার জলে নিচে নেমে গেছে। এখানের এরিয়াটা তোমরা পিকনিক করতে পারো, এমনি সময় ঘুরতে পারো। এটাও কিন্তু একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটাকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। দেখো বাঘটা কিন্তু গঁ গঁ করে আওয়াজ করছে। আর এখানে একটা মাঝখানে বিশাল বড় পুকুর আছে। তোমাদেরকে বলে দিই, তোমরা এখানে বাইরে থেকে খাবার কিনে এনেও ভেতরে খেতে পারো, তোমরা বাড়ি থেকেও খাবার নিয়ে এসে কিন্তু এখানে খেতে পারো। আর এখানে ভেতরেও কিন্তু খাবারের অনেক দোকান আছে, পপকর্ন, আইসক্রিম, নানান খাবারের কিন্তু দোকান আছে। তোমরা এখানে বসে বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, পিকনিক করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, তোমাদের যেটা মন তোমরা সেটাই করতে পারো, কিন্তু এখানে কিন্তু প্যাকেট ফেলবে না। তো অনেক গরমে ঘোরাঘুরির পর এখনো অনেকটা বাকি আছে, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। তো অনেক গরমে ঘোরাঘুরির পর এবার আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। আমরা কিন্তু বাইরে থেকে ভাত খেয়ে এসেছিলাম, আমরা কিন্তু বাইরে হোটেলে ভাত খেয়ে ঢুকেছিলাম ভেতরে। ওই দেখো প্রচুর খাবারের কিন্তু এখানে দোকান আছে, আমরাও তাই আইসক্রিম খেয়ে নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। আইসক্রিম খা। আর হ্যাঁ তোর বৌদির নাম্বারে পাঠা। এবার আমরা চলে এলাম পাখির কাছে। এবার তোমরা দেখতে থাকো কত রকমের পাখি, আর পাখির আওয়াজগুলো তোমরা শুধু শুনবে, মানে পাখির আওয়াজটা মনে হচ্ছে গোটা চিড়িয়াখানা জুড়ে আওয়াজ হচ্ছে, এত জোরে এরা আওয়াজ করছে। এই দেখো এখানে সবকিছু কিন্তু ওপরে পাখির নামগুলো লেখা আছে। হ্যাঁ তোমরা কিন্তু ওপর থেকে নামগুলো দেখে নেবে। আর এখানে আর একটা সুবিধা হচ্ছে যে তোমরা যদি এখানে ভেবে থাকো যে কোনো পশু পাখির দায়িত্ব নেবে, তো তোমরা এখানকার লোকেদের সাথে কথাবার্তা বলতে পারো। এখানে অনেকজনই দেখলাম এখানকার পশু পাখিদের দায়িত্ব নিচ্ছে, তাদের এই পশু পাখির খাঁচারগুলোর আগে তাদের নাম লেখা আছে এবং তাদের ফটো আটকানো আছে। তো তোমরাও যদি কেউ চেয়ে থাকো, এই দেখো, আর তোমরাও যদি সেটা কেউ ভেবে থাকো, তোমরাও কিন্তু এখানে এসে এখানকার লোকজনদের সাথে কথা বলতে পারো।
এ দেখো কত ধরনের পাখি, আর পাখির যা বৈশিষ্ট্য পাশে এখানে লেখা আছে। আর এই পাশের এরিয়াটা আবার নতুন করে হচ্ছে। এ দেখো আমরা ইমু পাখির কাছে চলে এসেছি। এখানে কিন্তু 3-4টে ইমু পাখি ছিল। এখানে সব থেকে আমার যে জিনিসটা সব থেকে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বাদুড়, সেটা তোমাদেরকে দেখাবো। পাখির আওয়াজ শোনো শুধু। এই দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি সিংহ মামার কাছে। যাই হোক, সিংহ মামাকেও কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি। প্রথমে তো ভেবেছিলাম কিছুই দেখতে পাবো না, এত গরমে যেহেতু এসেছি, কিন্তু আমরা এখানে ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছিল, তাই সিংহ মামাকেও দেখতে পেয়ে গেছি। আর সিংহ মামার জায়গাটা তোমরা দেখো, মানে আমার ভালো, এত ভালো আমার নিজের ঘর নেই, সিংহ মামার যে ঘরটা আছে। লায়ন পাপা, লায়ন আইসক্রিম আর নেই তোমার কাছে? আচ্ছা, কে খেয়ে নিয়েছে? ওই দে লায়ন দেখ, দেখিয়ে এখানে লায়ন দেখ, ওই দেখ লায়ন দেখতে, ওই দেখ লায়ন। না খেতে জানতো না, তখন কথা আসছে। ধর ওইটা মিলবে একটু ভাগ্য। এবার আমরা চলে এসেছি ময়ূরের কাছে, কিন্তু কোনো ময়ূরও পেখম মেললো না। ময়ূরগুলো জাস্ট ঘুরেই বেড়াচ্ছে আর ইঁদুর খেয়ে খেয়ে বেড়াচ্ছে। সামনে অনেক ইঁদুরও ঘুরছিল। পিছন দিয়ে কিসের আওয়াজ হচ্ছে? হ্যাঁ, এই জোর ইঁদুরটা ঠিক লক্ষ্য করেছে। সামনের গুলো কি? তোমরা কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো, সত্যি ভালো সুন্দর জায়গা। 50 টাকায় টিকিট কেটে তোমরা কিন্তু সত্যি একটা খুব সুন্দর প্লেস পেয়ে যাবে। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, আর বড়দের জন্য একটা খুব সুন্দর ঘোরার জায়গা এটা বলতে গেলে। পিসি, এটা পিসি পিসি কেবল হাই হাই। ওই এলিফ্যান্ট হইছে না? কটা? এবার আমরা হাতি দেখতে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ দুটো হাতি ঘোরাঘুরি করছে, অনেক দূরে আছে হাতি দুটো। তাও তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, এখানে কিন্তু দুটো হাতি ছিল। এলিফ্যান্ট কি করছে বাবা? তার বেশি কিন্তু আমরা হাতি দেখতে পাইনি, দুটো হাতি আমরা দেখতে পেয়েছিলাম। কি করছে এলিফ্যান্ট? আমার জাম পাশে ওজো শীতকালে প্রত্যেকটা ফটো সব থেকে মানে গোটা চিড়িয়াখানার মধ্যে তো আমার গোটা চিড়িয়াখানাটাই সত্যি কথা বলতে ভালো লেগেছে। কিন্তু এইখানে সিনারিটা দেখো, জাস্ট আমরা যখন ছোটবেলায় ছবি আঁকতাম এইরকম সিনারি আঁকতাম। আমার এখানটা খুবই ভালো লেগেছিল। আর সত্যি কথা বলতে সবগুলো এত মানে সাদা হয়েছিল, বকগুলো এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো। পুরো এটা সিনারি, আমরা ছোটবেলায় ছবি আঁকার মতন সিনারি আমি দেখতে পেলাম সামনেতে। তোমরাও দেখো। পেছনে একটা পুকুর আছে, কি কোটি কোটি। তোমরা এরিয়াটা 2 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবে না, মানে যতই জোরে হাঁটো না কেন 2 ঘন্টায় ঘুরে তোমাদের শেষ হবে না, এত বড় এরিয়া। এটা হচ্ছে একটা সিংহের জায়গা, কিন্তু সিংহটা এখনো বেরোয়নি। গরমে সে সিংহ বেরোতে পারছে না।
গুড্ডুর ভিডিও হচ্ছে এখানে এখানে। এই দেখো একটা জিনিস দেখো, পাখি দুটোর মুখে দেখো সাপ, এদেরকে সাপ দেওয়া হচ্ছে আর এরা সাপগুলোকে ধরে ধরে খাচ্ছে। মানে দেখো একদম পুরো সাপ। এখানে কিন্তু প্রচুর ইউনিক পাখি আছে, প্রচুর ইউনিক পাখি আছে কিন্তু এখানে। এবার আমরা কাকাতুয়ার সামনে চলে এসেছি। পাশে আওয়াজ দেখো, আওয়াজটা সত্যি কিন্তু বেশ ভালো লাগছে। এখানে অনেক পাখি আছে সব। এখন পাখিদের খাবার দেওয়া হচ্ছে। এই যে আমাদের টিয়া পাখি। এবার চলো বেরোই, বেরিয়ে দেখি এরপরে তোমাদেরকে এই পাখির আওয়াজগুলো শোনো, মনে হচ্ছে আমার বুকটা কেঁপে যাচ্ছে। ভিডিও এই দেখো এইদিকের একটা রাস্তা, যেখান দিয়ে গেলে দেখো তোমরা আমরা কোথায় যাই। কোন দিকে গভীরা? আমি তো গরমে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, ভাত টাত খেয়েই এসেছিলাম যে আমি হাঁপিয়ে গেছি এখানে হাঁটতে হাঁটতে। এই দেখো এখানটা সব থেকে পুকুরটা, এখানে তোমরা পুকুরে কিন্তু বোটে ঘোরাঘুরি করতে পারো, এখন কিন্তু কেউ ঘোরাঘুরি করছে না। আর এইদিকে এই বোর্ডটার সামনের উপরে যে গাছগুলো আছে তোমরা দেখো, মানে বলতে নেই, হাজার হাজার বাদুড়, হাজার হাজার বাদুড় সেই গাছের মধ্যে উল্টো দিকে করে ঝুলে আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, বাট খুবই সুন্দর। আর বাদুড়গুলো মানে ঝুলে আছে, তোমাদের দেখেই কেমন একটা লাগবে। আর এখানটা জায়গাটা দেখো, রিলস বানানোর পক্ষে কিন্তু খুব সুন্দর জায়গা। ঠান্ডা লেগে না। এবার চলে এসেছি আমরা জিরাফের কাছে। জিরাফরা কিন্তু এখানে খুব ভালো র্যাম্প শো করেছে, তোমরা দেখো ভিডিওতে। ওরা কিন্তু আসছে, সামনেটা দাঁড়াচ্ছে আবার ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে কিন্তু দারুণ র্যাম্প শো করেছে। যাই হোক 3-4টে জিরাফ কিন্তু আমরা দেখতে পেয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।